কটা বাজে মুস্তাক দাদা? হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 7 মোবাইলটা দাও। একাব্বর আইডি থেকে বলছে সালাম নিবেন ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হাসান আবিদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আভিয়া ইসলাম, রাইসা ক্লিয়ার, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ফারানা সাদিয়া ঋতু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। কতজন আসে দেখি। আজকের পর থেকে আমরা আজকে কয়টা খেজুর খেয়ে এসছেন ভাই? বাইজিদ আজম, আজকে খেজুর না, আজকে বিস্কিট খেয়ে এসছি 5টা। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাসে উপস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিব যে আমরা ভিডিও রাখবো কি না। ভিডিও আটকে গেছে ভাইয়া? না, আটকে যায়নি তো। এখানে আমিও তো দেখছি, আমি তো আমার এই মোবাইলে দেখছি। মোহাম্মদ বাইজিদ আলী বলছে নাটোর থেকে বলছি ভাইয়া। ধন্যবাদ বাইজিদ তোমাকে নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। ভাইকে আজকে গেঞ্জিতে দেখছি, কয়েকদিন থেকে তো গেঞ্জি পরে ক্লাস নিচ্ছি। আজকে যে কয়জনের ঘুম ভাঙবে, হ্যাঁ সেটাই বিষয়, সেটাই দেখার বিষয়। হ্যাঁ, তাদেরকে বলে দেওয়া আমি আজকের পর থেকে ভিডিও ক্লাস আর বেশিক্ষণ রাখবো না গ্রুপে। আব্দুল্লাল বাতেন পাবনা থেকে বলছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। গতদিন আমরা মোস্তাক টিস্যু দাও। সাবিনা ইয়াসমিন ঠাকুরগাঁ থেকে আছি ভাইয়া। সাবিনা ইয়াসমিন ধন্যবাদ, অনেক দূর থেকে তুমি যুক্ত হয়েছ। শুরু করেন জটিল সংখ্যার সরলতা নিয়ে আলোচনা। আজকে তো জটিল সংখ্যার সরলতা না, আজকে তো হচ্ছে বিন্যাসের ক্লাস। মোহাম্মদ আলী মোত্তাফিক নওগাঁ থেকে। ভাই হঠাৎ আপনি জুয়েল ভাইয়ের কপি করতে শুরু করলেন কেন? কি কপি করলাম গো? তোমাদের জন্যই তো এগুলো করা। আমরা যা কিছু করি দুইজন আলোচনা করেই করি। ভাই আজকের ক্লাস কতক্ষণ রাখবেন? আজকের ক্লাস আমি রাখবো না।
মাইশা ফারজানা মৌমিতা বলছে ভাই লিচুর ম্যাথটার আগে সলভ করে দেন। দিব। মাইশা ফারজানা মৌমিতা অসুস্থ ভাইয়া? না অসুস্থ না, আল্লাহর রহমতে সুস্থ আছি ভাইয়া। ভাই না অসুস্থ না, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখো মুস্তাক ফোন ধরো, ফোন ধরে কি বলে বল। দেখো এই সময় 11টা 9টা থেকে 11টা পর্যন্ত কখনো ফোন দেন না। তো যাই হোক, আমি আজকে শুরু করি। গতদিন আমরা লাস্ট ক্লাসে বিন্যাস সমাবেশে যেটা করেছিলাম যে সংখ্যা গঠন সংক্রান্ত কিন্তু একবার মাত্র ব্যবহার করে, রাইট? মোস্তাকে খাতাটা দাও, যে খাতায় আমি প্রবলেম লিখেছি, মোটা খাতাটা। মানে যে প্রবলেমগুলো তোমাদেরকে দিয়েছি ওগুলো একটু দেখছি। দেখো আজকে আমাদের আলোচনা হচ্ছে পুনরাবৃত্তিমূলক। আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর খাতায় লিখতে বলেছিলাম। কে কে খাতায় লিখেছো হাত তোলো তো দেখি, নাকি ঘুম থেকে উঠে এখন দেখছো যে একটা পোস্ট এসছে? তোমরা কি খাতায় তুলেছো? দেখো আমি প্রশ্ন করেছিলাম 0 1 2, আমি এখানে আর প্রশ্ন লিখব না। 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। আচ্ছা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তাই না? এটা আবার কি বলবো আমি। দেখো আমি আজকে ক্লাস নিব এই যে এইভাবে তোমাদেরকে এখন থেকে যেদিন ক্লাস নিব তার আগের দিন কি নিয়ে আলোচনা করব সেগুলো গ্রুপে পোস্ট দেব। আর তোমাদেরকে যদি আমি খাতায় এগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে বলি সেটা লিখে রাখবা, তাহলে ক্লাস করতে আমাদের সময় আর একটু কম লাগবে। হ্যাঁ, লাভ ইট মানে এটাকে ভালোবাসো আর কি। তো আমরা আজকে 7 নম্বর লেকচার নিচ্ছি। প্রয়োজনের সূত্রে আজকে n টু দি পাওয়ার r, আজকে n টু দি পাওয়ার r নিয়েই শুধু আলোচনা হবে। আমি প্রশ্ন দিয়েছিলাম এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, রাইট? আমি কিন্তু এখানে একটা কথা উল্লেখ করেছি, দেখো যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। এই যে দেখো এখানে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, কি ক্লিয়ার? তাহলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বিজোড়, এটা গতদিনই আমরা করেছিলাম এই ধরনের অঙ্ক, বাট একবার মাত্র ব্যবহার করে। আজকে আমরা যে কোনো সংখ্যক বার ব্যবহার করে করব। এখানে 6টা অঙ্ক আছে না 7টা অঙ্ক আছে, 7টা 8টা 9টা 10টা অঙ্ক আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো যাই হোক, এই প্রশ্নগুলো দেখবার করব। আমরা এখানে আসব, আমরা বোর্ডে চলে যাই। তাহলে দেখো আগে আমরা একটু রিভিউ করে নিই যে n টু দি পাওয়ার r সূত্রে n কি? যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করে, যে একই সময়ে আজকে যারা নতুন তারা ক্লাস বুঝবে না, তাদেরকে ক্লাস বুঝতে হলে আগের ক্লাসগুলো সব রিভিশন দিয়ে, মানে রিভিশন মানে সব ভালোভাবে বুঝে তারপরে এই ক্লাসটা করিও। আজকে যারা নতুন ক্লাসে জয়েন করেছ তারা আজকে ক্লাস না করলেও হবে। যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করে সেটাই হবে n এর মান। তাহলে n টু দি পাওয়ার r সূত্রে আমরা n টু দি পাওয়ার r সূত্র কখন ইউজ করব? যখন পুনরাবৃত্তিমূলক বিন্যাস হবে। পুনরাবৃত্তিমূলক বিন্যাস হবে। 2 হচ্ছে হোয়াট ইজ n? nটা কি? যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করে, ঠিক আছে মুস্তাক? আচ্ছা, তবে সংখ্যা গঠনের ক্ষেত্রে এটা একটু মনে রাখি,
সংখ্যা গঠনের ক্ষেত্রে ডিজিটগুলো হবে n এর মান, ডিজিটগুলো হবে n এর মান, ডিজিটগুলো হবে n এর মান। কারণ আমরা যখন সংখ্যা গঠন করি তখন আমরা ঘর পূরণ করি, বিভিন্ন স্থানীয় ঘরগুলো পূরণ করি, যেমন একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এই ঘরগুলো পূরণ করি, তাই কিনা? তো আমরা কি করি, একটা ডিজিট একই সাথে একাধিক ঘরে বসাতে পারি, কিন্তু একটা ঘরে যখন একই সময় একাধিক ডিজিট বসে তখন আমরা যে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে চাই সেটার সাথে বিরোধিতা করে, আসলে সংখ্যাটা বেড়ে যায়। মানে আমরা যদি 4 অঙ্ক বিশিষ্ট বলি তাহলে একটা ঘর যদি একই সময়ে একাধিক ডিজিট গ্রহণ করে তখন সেটা 5, 6, 7 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। ওই জন্য একই সময়ে একাধিক অঙ্ক গ্রহণ করতে পারে না ঘরগুলো, বাট একটা ডিজিট একই সাথে একাধিক ঘরে বসতে পারে, রাইট? জাস্ট এটা বলে দিলাম। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে আমরা যে কোনো সংখ্যকবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু কোনো শর্ত দেওয়া নাই। তাহলে যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে আমাদেরকে হিডেন কন্ডিশন বা লুকায়িত শর্ত খুঁজতে হবে, যে এই প্রশ্নে কি একটা শর্ত আছে যেটা কিনা লুকানো আছে, বলে নাই, না বলা কথা বুঝে নিতে হয়, রাইট? তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, রাইট? কোনো শর্ত দেওয়া নাই। জোর বা বিজোড় এগুলো কোনো শর্ত দেওয়া নাই। জোর বিজোড় হলে আগে আমরা শেষ ঘরটা পূরণ করতাম, 5 দ্বারা বিভাজ্য হলেও শেষ ঘরটা পূরণ করতাম। কি ক্লিয়ার? তাহলে দেখো, হইল, কারেন্ট গেল, যাই হোক, কারেন্ট গেলেও দেখা যাচ্ছে হয়তো বা আমি কালো হলে সমস্যা নাই, আমি তো এমনিতেই কালো রে ভাই, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ঘরে শূন্যবাদ, এটাই হিডেন কন্ডিশন, এখানে শূন্যবাদ মতবাদ, রাইট? তাহলে প্রথম ঘরটা আগে তোমাকে পূরণ করতে হবে। আর যদি শর্ত দেওয়া থাকতো তাহলে আগে শেষ ঘরটা পূরণ করতে হতো। তাহলে শূন্যবাদে 10টা ডিজিট থেকে শূন্যবাদ থাকে 9টা ডিজিট, 9টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করব এই সূত্র ব্যবহার করে, n⁻r সূত্র ইউজ করে, রাইট? 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, তার মধ্যে 0 বাদ আছে 9টা ডিজিট। তাহলে ডিজিটগুলো হবে n এর মান। আর কয়টা ঘর আমি এই মুহূর্তে পূরণ করতে চাচ্ছি? একটা ঘর পূরণ করতে চাচ্ছি, তাহলে এইটা হবে 9⁻1, রাইট? আচ্ছা, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো দিয়েই তো আমি পূরণ করব, রাইট? যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। তাহলে প্রথম ঘরে শূন্য বসাবো না, শূন্য বাদে 9টা ডিজিটের যে কোনো একটা বসানো যায় 9⁻1 উপায়ে। মনে রাখবা, পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে যতগুলো ঘরই তুমি পূরণ করো না কেন, একটা ডিজিটও তোমার জীবন থেকে পর হবে না, তারা তোমার সাথে কি বলবো মিলেমিশে থাকবে, রাইট? তাহলে প্রথম ঘরে একটা ডিজিট বসানোর পরেও কোনো ডিজিট নষ্ট হয়নি তোমার, কারণ যে ডিজিটটা এই প্রথম ঘরে বসবে, মনে করো 5 বসেছে, সেগুলো কি পরের ঘরে বসতে পারে না, যেহেতু পুনরাবৃত্তিমূলক বিন্যাস বলেছি আমি, রাইট? অর্থাৎ যে কোনো অঙ্ককে যে কোনো সংখ্যক বার ব্যবহার করাতে পারবা। তাহলে প্রথম ঘরটি পূরণের পর আমার ঘর বাকি থাকলো কয়টা? 3টা, রাইট? তাহলে এখনও কিন্তু তোমার কাছে এই 10টা ডিজিটই আছে, একটা ডিজিটও নষ্ট হয়নি, এটাই সুবিধা এখানে। আর এর আগে গতদিন আমরা যেটা করেছিলাম, একবার মাত্র ব্যবহার করে প্রথম ঘরটা যে ডিজিট দ্বারা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আর প্রথম ঘর মানে পরের কোনো ঘরে আসতো না, তার মানে আমার এখনও ডিজিট কমেনি। তাহলে এই 10টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় 10⁻3, 10⁻3। কেন? একটা ডিজিট একই সময়ে একাধিক ঘরে বসতে পারে, যেমন এখানে 5, 5, 5, 2, 2, 3, 3, 3, 1, 3, 3, 3, ঠিক আছে? তার মানে আমি পুনরাবৃত্তিমূলক বিন্যাস করতেছি, আর পুনরাবৃত্তিমূলক বিন্যাসে এই সূত্র ইউজ হয়, আর এই সূত্রে kn হয় আর kr হয়, এটা বুঝাইছি যে একই সময়ে
একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে সেটা হবে n এর মান। তাহলে 1 নম্বরের অ্যান্সার এইটা। ভাষাটা তোমরা লিখে নিও। তাহলে ভাষাটা তোমরা লিখে নোট করে অবশ্যই তোমরা তো এই যে গ্যাপ রাখতে বলেছিলাম, একটা প্রশ্ন লিখে খাতায় গ্যাপ রাখতে বলেছিলাম, কয়জন এরকম করেছে আমি জানি না, রাইট? তাহলে প্রথম ঘরটা আমরা আগে পূরণ করব যদি কোনো শর্ত না থাকে, আর যদি শর্ত থাকে প্রশ্নে সেই শর্তটা আগে পূরণ করব। কি ক্লিয়ার? ওকে, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। দেখো, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, এটা কমপ্লিট। এ নম্বর প্রশ্নটা আমাদের কমপ্লিট। এবারে বি নম্বর প্রশ্ন বলছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড়। ওকে, দেখো এবার তাহলে আমরা বি নম্বর প্রশ্ন অ্যান্সার করছি বি। তাহলে আমি তো শুধু ঘর পূরণ করব, লিখবো না, কিন্তু লিখবা ভাষা তোমরা নিজেরা। আজকে দেখবো কে কত সুন্দর করে ভাষা লিখে আমাকে আমার গ্রুপে পোস্ট করেছো। তোমরা কোন কোন গ্রুপে পোস্ট করবা জানো? উজ্জ্বল জুয়েল শিক্ষালয়ে, আর তোমরা যে গ্রুপে এখন ক্লাস করতেছো সেই গ্রুপে। তাহলে বলো, আমাকে এবার বলা আছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড়। ঠিক আছে মাস্তাক? 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে বেজোড়। তাহলে বেজোড় হতে হলে আগে তোমাকে বলতে হবে এই শেষ ঘরটা তুমি পূরণ করবা 1 3 5 7 9। বেজোড় হতে গেলে শেষ অঙ্ক কি হতে হবে? বেজোড় হতে হবে। তাহলে তোমাকে এই ভাষাগুলো তো লিখতে হবে, যে আমরা জানি বেজোড় সংখ্যা গঠনের জন্য শেষ স্থানে বেজোড় অঙ্ক থাকে। অতএব শেষ স্থানটি 1 3 5 7 9 এর যে কোনো একটি অঙ্ক দ্বারা পূরণ করার উপায়। তাহলে এই 5টার যে কোনো একটা বসবে এখানে। কত উপায়ে বসবে? 5 টু দি পাওয়ার 1 উপায়ে। 5 টু দি পাওয়ার 1 উপায়ে ডিজিট আছে 5টা, ঘর আছে একটা, তাহলে 5 টু দি পাওয়ার 1 উপায়ে। তাহলে কি কোনো ডিজিট কমলো? একটা ডিজিটও কমে নাই। পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে কোনো ডিজিট কমবে না। এবারে আসো এইটা। তাহলে আমার শর্ত কমপ্লিট। এবারে হিডেন শর্ত, লুকায়িত শর্ত পূরণ করতে হবে। হিডেন শর্ত কি? প্রশ্নে যেটা দেওয়া থাকে না, কিন্তু তুমি একজন বিবেকবান মানুষ হিসেবে মনে করতে হবে যে প্রথম ঘরে আমি শূন্য বসাতে পারবো না। তোমার কাছে ডিজিট এখন কয়টা আছে? 10টাই আছে কিন্তু। তাহলে প্রথম ঘরে কে বাদ? শূন্যবাদ মতবাদ। শূন্যবাদে কয়টা ডিজিট? 9টা। 9টা দ্বারা একটা ঘর কত হয় পূরণ করা যায়? 9 টু দি পাওয়ার 1 উপায়ে। কি ক্লিয়ার মোস্তাক? এবার আসো, তাহলে শেষ ঘর পূরণ, প্রথম ঘর পূরণ, এই দুটা ঘর পূরণ করতে কি কোনো ডিজিট নষ্ট হয়েছে? এখনো আমার কাছে 10টা ডিজিটই আছে। এই 10টা ডিজিট দ্বারা 2টা ঘর পূরণ করার উপায় 10 টু দি পাওয়ার 2। ডিজিট 10টা, ঘর 2টা, 10 টু দি পাওয়ার 2। এটাই অ্যান্সার। ভাষাটা লিখতে পারবা তোমরা? এভাবে বলবা, বেজোড় সংখ্যা গঠনের জন্য শেষ ঘরে বেজোড় অঙ্ক থাকে। প্রদত্ত অঙ্কগুলোর মধ্যে বেজোড় অঙ্ক 1 3 5 7 9 এর যে কোনো একটি দ্বারা শেষ ঘরটি পূরণের উপায় 5 টু দি পাওয়ার 1। কি ক্লিয়ার? শেষ ঘরটি পূরণের পর এবং শূন্য বাদে 9টি অঙ্ক দ্বারা প্রথম ঘরটি পূরণের উপায় 9 টু দি পাওয়ার 1। শেষ এবং প্রথম ঘর পূরণের পর 10টি ডিজিট দ্বারা, যেহেতু পুনরাবৃত্তিমূলক বিন্যাস, ক্লিয়ার, 10টি ডিজিট দ্বারা অবশিষ্ট 2টি ফাঁকা স্থান পূরণের উপায় 10 স্কোয়ার। অতএব নির্ণয় সংখ্যা গঠনের উপায় 5 টু দি পাওয়ার 1 ইন্টু 9 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার হয়েছে কিনা বলো সবার? কার কার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ভাইয়েরা আমার? ভাই ও ভাবিরা, প্রিয় ভাই ও ভাবিরা, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, অনেকে অ্যান্সার লিখে ফেলেছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক রেসপন্স ভালো তোমাদের। বাট হ্যাঁ, অবশ্যই নির্ভরশীল ঘটনা ভাইয়া, কারণ শেষ ঘরটা তুমি পূরণ করার উপরে প্রথম ঘরগুলো পূরণের উপায় নির্ভরশীল। ক্লিয়ার? ওকে, আমি অবাক হয়ে যাই যে এখানে এই গ্রুপে মোটামুটি 1100 জন মেম্বার এখন ক্লাস করতেছে, 320 জন, 17 জন, 18 জন, রাইট? এইটা কখনোই কাম্য না, কারণ
সময়ের মূল্য সময় মতো দিতে হয় আসলে, ঠিক আছে? ফেলে রাখলে সেটা হয় না। এখন একটা লাইভ ক্লাস করার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে। ফিলিংসটা এখন অনেকে বলে ভাই আমাদের এলাকায় কারেন্ট নাই, আমাদের এমবি নাই, হ্যান হয়েছে ত্যান হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে ইচ্ছা শক্তি। তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে, লেগে থাকাটা বলতে হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। মনে করো, মানে দেখো, ইচ্ছা শক্তি তোমার মানে কি বলবো আর কি, এটাকে মেন্টাল সেটেলমেন্ট আর কি। মনে করো তুমি এই করোনা যদি পরিস্থিতি না থাকতো, তোমার বন্ধু বললো যে দোস্ত আজকে বিকালে আমার বাসায় আসিস, আজকে পারমিটেশন কম্বিনেশন ক্লাস নিয়ে আমরা নিজেরা গ্রুপ ডিসকাশন করব, রাইট? বিকাল 5টার দিকে আসিস, ঠিক আছে? বিকাল 5টার আগে দেখা গেল ওই ছেলেটার গায়ে একটু জ্বর এসছে। সে ফোন করে বলে দিল তার বন্ধুকে, দোস্ত আমি যেতে পারছি না, একটু গায়ে জ্বর জ্বর ভাব হচ্ছে, করোনা টেস্ট করতে যাব, রাইট? জাস্ট আমি বোঝাচ্ছি যে এই যে মনে করো বিকাল 5টায় ওই বন্ধুর বাসায় গিয়ে একটু গ্রুপ ডিসকাশন করার কথা ছিল, মানে তার ইচ্ছা শক্তির মানে পরিমাপ কতটুকু সেটা বোঝানোর জন্য। তাহলে কি হলো, জ্বর আসলো, সে বিকালে তার বন্ধুর বাসায় গেল না। এই কথা বলে যে আমি একটু অসুস্থ বোধ করতেছি, সুতরাং দোস্ত আজকে না আসি, কালকে আসবো না। ধরে নাও যে ছেলেটা যাওয়ার কথা ছিল, সেই ছেলেটা কোনো একটা মেয়েকে বিগত 7 বছর যাবৎ পছন্দ করে, তাকে কতবার বোঝানোর চেষ্টা করেছে যে আমি তোমাকে ভালোবাসি, ওকে? কিন্তু মেয়েটা তার ডাকে সাড়া দেয়নি, বা তাকে কোনো রিপ্লাই করে না, তার সাথে কোনো যোগাযোগই করে না, ইভেন তার কোনো মেসেঞ্জারের মেসেঞ্জারের এই মেসেজই দেখে না। ছেলেটা 7 বছর থেকে লেগে আছে মেয়েটার জন্য যে কবে তার পক্ষে রায় আসবে। হঠাৎ একদিন পরন্ত বিকেলে সূর্য যখন অস্ত যাওয়ার মুহূর্তে লাল হয়ে গেছে সূর্য, তখন মেয়েটা পদ্মা পাড়ে টিবাদ থেকে ফোন দিচ্ছে ওই ছেলেটাকে, হ্যালো, আমি অমুক বলছি, তুমি যাকে 7 বছর থেকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে রিপ্লাই দিইনি, তুমি কি এখন একটু টিবাদে আসতে পারবা? ছেলেটার সেই মুহূর্তে অনেক জ্বর। যখন মেয়েটা ফোন দিয়েছে, বিশ্বাস করবা না, এই জ্বরকে সে পর করে দিয়ে সে রিক্সা পাক হাঁটে হোক, সাইকেল নিয়ে হোক, মোটরসাইকেলে হোক, দৌড়ে চলে যাবে টিবাদে। ইচ্ছা শক্তির লেভেলটা দেখেছো, স্কেলটা দেখেছো, রাইট? তো তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে, রাইট? যে আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে তুমি যদি এই যে সময়কে গুরুত্ব দাও, যে এই সময়টা যখন 9টার দিকে ভাইয়া ক্লাস নেয়, এই সময়টাতে আমি ক্লাস করবই, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন। ওই ছেলেটার সামনে ও বাড়ি থেকে টিবাদ পর্যন্ত যত বাধাই আসুক না কেন, সব বাধা অতিক্রম করে সে ওই মেয়ের কাছে যায় পৌঁছাবে, রাইট? তো তুমি একটা জিনিস বিষয় খেয়াল করো, তোমার ইচ্ছা শক্তি স্কেলটা কত। আগের দিন যখন তোমার বন্ধুর বাসায় ওই বিন্যাস সমাবেশের ক্লাস গ্রুপ ডিসকাশন করতে যাওয়ার কথা ছিল, একটু জ্বর এসছে, সেখানে তুমি যাওনি, এখানে ইচ্ছা শক্তির লেভেলটা একটু কম। বাট ওই মেয়েটা যখন বলেছে যে টিবাদে আসো, তোমার কোনো বাধাই কিন্তু কার সামনে আসতে পারেনি, জ্বর কিন্তু তখন আর বাধা না। সুতরাং তোমরা যে কথাগুলো বলছো যে ভাই আমাদের এমবি তোলা হয়নি, কালকে রাত্রে যায়নি, তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে। তুমি যত কথাই আমাকে বোঝাও না কেন, আমি একটার কথারও রায় দেব না, তোমাদের পক্ষে রায় দেব না। কারণ তোমার বাসায় কারেন্ট নাই, তোমার এলাকায় নেট নাই, এগুলো কোনো বাধা না। এগুলো বাধা অতিক্রম করে তোমার ইচ্ছা শক্তিকে প্রবল করে যে আমি উজ্জ্বল ভাইয়ের ক্লাসে উপস্থিত থাকবই, লাইভ ক্লাসে উপস্থিত থাকবই, ঠিক আছে? দেখো কোনো না কোনো উপায় তোমার বের হয়ে গেছে, ওকে? ইচ্ছা শক্তির স্কেল বাড়াও, ঠিক আছে? তাহলে
আমি ভাবলাম মেয়েটা ফোন দিয়ে বলবে, অঞ্জন আমার বিয়ে হয়ে গেছে, তোমার বেলাকে ভুলে যাও। এত আবেগ পাই কই, টিবাদে খেলা হবে। অ্যাক্সিডেন্ট করলে আর সেটা তো আসলে অ্যাক্সিডেন্ট, এই জন্য তো তার নাম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ইজ কল্ড অ্যাক্সিডেন্ট। যদি কেউ বলে যে অ্যাক্সিডেন্টের সংজ্ঞা কি, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা আসলে দুর্ঘটনা, ঠিক আছে, এটা কোনো ঘটনা না, এটা আসলে দুর্ঘটনা, ঠিক আছে। এখন দেখছি ও বেচারা না মেয়ের জন্য সব করবে এই টাইপ। যাই হোক, সরি তোমাদের সময় নষ্ট করার জন্য। তো যাই হোক, তোমরা যারা এই লাইভ ক্লাসে থাকবা, আমি আসলে ভিডিও আর বেশি দিনক্ষণ করে রাখবো না, তোমাদের দেখি তোমাদের মানে সময়ের মূল্য কতটুকু তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি আজকে ভিডিও মানে গ্রুপে রাখার পরে 1 থেকে 2 ঘন্টা পরে ডিলিট করে দেব। দেখো তাহলে 2 নম্বর প্রশ্ন কমপ্লিট মোস্তাক। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো। সি নম্বরটা বলেছে, এই অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যকবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। এবার জোড় সংখ্যা গঠন করব, তারপরেরটা একটু দেখে নিই, 5 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আমরা জোড় সংখ্যা গঠন করব। এখানে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে গতদিন ক্লাসে আমরা যখন জোড় সংখ্যা গঠন করেছিলাম, অর্থাৎ যদি কোনো সংখ্যা গঠন করতে শেষ ঘরে শূন্য আসে, তখন শূন্যের জন্য আলাদা ক্ষেত্র তৈরি করেছিলাম, মনে আছে। বাট পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে শেষ ঘরে শূন্য বসানোর প্রয়োজন হোক আর না হোক, শূন্যের জন্য আলাদা কোনো ক্ষেত্র তৈরি করতে হবে না। এটা নোট করে রাখিও যে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে শেষ ঘরে শূন্য বসানোর প্রয়োজনীয়তা আসলে শূন্যের জন্য আলাদা ক্ষেত্র তৈরি করতে হবে না। কেন বলো তো? আগের দিন আমরা শেষ ঘরে যখন শূন্য বসাইছিলাম তখন প্রথম ঘরে শূন্যবাদ মতবাদটা আসেনি। কেন আসেনি? শেষ ঘরে যেহেতু শূন্য বসে গেছে, রাইট। বাট আজকে শেষ ঘরে শূন্য বসালেও প্রথম ঘরে শূন্য আসবে, কারণ শূন্যের পুনরাবৃত্তি করতে পারে কি, ঠিক আছে। তাহলে আজকে আমরা জোড় সংখ্যা গঠন করব। দেখো এখন জোড় সংখ্যা গঠন করব, তাহলে আগে জোড় হওয়ার শর্ত তোমাকে পূরণ করতে হবে মোস্তাক। তাহলে জোড় অঙ্ক নিতে হবে। জোড় অঙ্ক কি কি আছে? 0, 2, 4, 6, 8। বাট গতদিন কি করেছিলাম? শূন্যের জন্য একটা আলাদা ক্ষেত্র তৈরি করেছিলাম, 2, 4, 6, 8 এর জন্য একটা আলাদা ক্ষেত্র তৈরি করেছিলাম। কেন? শূন্য যদি শেষে বসে প্রথম ঘরে শূন্যবাদ মতবাদ আসে না। আর এখানে শূন্য বসুক আর না বসুক, ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত আসবেই, ঠিক আছে, ওই রকম ব্যাপারটা। তাহলে এখানে বলো মোস্তাক, এই 5টা দ্বারা এই শেষ ঘরটি পূরণ করার উপায় 5 টু দি পাওয়ার 1। কোনো ডিজিট কি কমেছে? একটা ডিজিটও কমেনি, তোমার কাছে এখনো 10টা ডিজিট আছে। 10টা ডিজিটের মধ্যে প্রথম ঘরে শূন্যবাদ, হিডেন কন্ডিশন, লুকায়িত শর্ত, এটা শূন্যবাদে 9টা ডিজিট দ্বারা প্রথম ঘরে পূরণ করা যায় 9 টু দি পাওয়ার 1 উপায়ে, রাইট। 5 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 1। ডিজিট কি কমেছে? এখনো কয়টা ডিজিট আছে? 10টা ডিজিট দ্বারা এই 2টা ঘর পূরণ করা যায় কত উপায়ে? 10 স্কয়ার। এটাই অ্যান্সার আলী ভাইজান, কি ক্লিয়ার? এটাই অ্যান্সার। কারণ শেষে শূন্য বসলেও প্রথম ঘরে শূন্য আসার সম্ভাবলিটি থাকে, এই জন্য প্রথম ঘরে শূন্যবাদ। কি ক্লিয়ার? তাহলে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে আলাদা কোনো ক্ষেত্র তৈরি করার প্রয়োজন নাই। কি ক্লিয়ার? তো 4 অঙ্ক বিশিষ্ট কি অ্যান্সার তাই লিখেছে না ছেলেমেয়েরা? 45,000 লিখেছে কিনা অ্যান্সার সেটা দেখো, বাস তাহলেই হবে। 4500, সরি, হ্যাঁ, ওকে। এবারে পরের অঙ্ক কত সুন্দর লাগছে এখন, দেখেছো? আমি আর ভাষা লিখতেছি না, ভাষাগুলো কিন্তু তোমরা নিজেরা লিখবা। এবার আমরা করবো 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 5 দ্বারা বিভাজ্যটা প্রশ্নে প্রদত্ত শর্ত, তাহলে এই শর্তটা আগে পূরণ করতে হবে। তাহলে শেষ ঘরে কে কে বসলে 5 দ্বারা বিভাজ্য হয় মোস্তাক? 0 আর 5। তাহলে 2টা ডিজিটের যে কোনো একটা বসানো যায় কত উপায়ে? 2 টু দি পাওয়ার 1 উপায়ে। কি ক্লিয়ার?
এবারে প্রথম ঘরে শূন্যবাদ, এই মতবাদটা রাখতে হবে। শূন্যবাদে কয়টা ডিজিট আছে মোস্তাক? 9টা, 9 টু দি পাওয়ার 1। এখনো কয়টা ডিজিট আছে? 10টা। 10টা দ্বারা এই দুটা ঘর কত হয় পূরণ করা যায়? 10 টু দি পাওয়ার 2। দেখো তো অ্যান্সার সবাই 1800 লিখেছে কিনা মোস্তাক? লিখেছে 1800। ভেরি গুড। 5 দ্বারা বিভাজ্য। কি ক্লিয়ার? তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য শিখে ফেললাম। কি ওকে? এরপরের প্রশ্নটা একটু দেখে নিই। 4000 অপেক্ষা বড় কিন্তু 7000 থেকে অপেক্ষা ছোট। 4000 অপেক্ষা বড় কিন্তু 7000 অপেক্ষা ছোট, আবার 4000 থেকে 7000 পর্যন্ত। ওকে, তাহলে দেখো কি ক্লিয়ার এটা ভাইজান এবং ভাবি জানেরা? একটু খেয়াল করো, ঠিক আছে? না বুঝলে বলবা। 1800। ওয়াও, সবাই অ্যান্সার করেছে। এক্সিলেন্ট। কয় সিলেন্ট বলো তো? এক্সিলেন্ট। এই দেখেছো, একটু আগে তোমাদেরকে বললাম না 320 জন ক্লাসে ছিল, এখন আছে কয়জন দেখেছো? 296 জন। 24 জন ইতিমধ্যে চলে গেছে। ঠিক আছে, ওদেরকে আমি দেখছি আজকে। দেখো এবার আমরা কি করব? 4000 থেকে বড় কিন্তু 7000 চেয়ে ছোট সংখ্যা। তাহলে তোমাকে ওই ভাষাগুলো লিখতে হবে যে 4000 চেয়ে বড় কিন্তু 7000 চেয়ে ছোট। সংখ্যাগুলো হবে 4 অঙ্ক বিশিষ্ট এবং প্রথম ঘরে 4 অথবা 5 অথবা 6 বসবে। ওকে, 4 অথবা 5 অথবা 6। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে আমার। আমি সংখ্যা গঠন করতে চাই 4000 থেকে বড়। প্রশ্নটা কিন্তু ভালোই পড়বা, 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট। তাহলে তুমি প্রথম ঘরে কি কি বসাতে পারবা? 4, 5, 6। এই 4, 5, 6 এর যে কোনো একটা এখানে বসানো যায় 3 টু দি পাওয়ার 1 উপায়ে। একটা বসছে, কিন্তু কোনো ডিজিট কি নষ্ট হয়েছে? একটা ডিজিটও নষ্ট হয়নি। এখনো 10টা ডিজিট আছে। 10টা ডিজিট দ্বারা 3টা ঘর কত উপায় পূরণ করা যায় মোস্তাক? 10 টু দি পাওয়ার 3, রাইট? তাহলে কি গঠন হলে গেল? 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট। কিন্তু তুমি একজন বিবেকবান মানুষ হিসেবে চিন্তা করে দেখো, যেহেতু এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস, ঠিক আছে, এরকম ভাবে লিখবা কিন্তু প্রথম ঘরে যদি 4 বসে, প্রথম ঘরে 4 এবং পরের 3টি ঘরে শূন্য বসলে সংখ্যাটি হবে 4000। ঠিক, যা আমাদের প্রশ্নের শর্ত বিরোধী, কারণ প্রশ্নে বলা ছিল 4000 থেকে বড়। তাহলে একটা সংখ্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে যা তোমার প্রশ্নের বাইরে। তোমার প্রশ্নে বলা ছিল 4000 থেকে বড়, 7000 চেয়ে ছোট। এখানে 6 বসে যদি 3টা 9ও বসে 6999 পর্যন্ত হবে, রাইট? 7000 পর্যন্ত কখনো যাবে না। বাট যদি 4 বসে পরে 3টা 0 বসে, তাহলে 4000 এর সমান একটা সংখ্যা তৈরি হয়। কিন্তু প্রশ্নে বলা ছিল 4000 থেকে বড় কিন্তু 7000 চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। কে? ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় সংখ্যা গঠনের উপায়, অতএব নির্ণয় সংখ্যা গঠনের উপায়, সংখ্যা গঠনের উপায় সমান ওই যে আগেরটা থেকে এখানে মনে করো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 1000 মানে 3000, কিন্তু একটা সংখ্যা আছে 4000 এর সমান। তাহলে অতএব 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাই অ্যান্সার। অর্থাৎ একটা সংখ্যা 4000 এর সমান হয়ে গেছে। কি তোমাদের হয়েছে ভাইজান? 2999। হ্যাঁ, সবার হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে 3000 লিখছিল, তাই না? তাদের জন্য অশনি সংকেত। কি ক্লিয়ার? তো যাই হোক,
তাহলে নির্ণয় সংখ্যা গঠনের উপায় 3 × 10⁻³ - 1 কি ক্লিয়ার? তাহলে সমস্যা নাই। এবারে পরের প্রশ্নটা একটু দেখবা, হেভি মজার প্রশ্ন এটা। এই প্রশ্নটা দেখো, দেখো আমি এই প্রশ্নটা অ্যান্সার করলাম 4000 অপেক্ষা বড় কিন্তু 7000 অপেক্ষা ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এবার দেখো 4000 থেকে 7000 পর্যন্ত, 4000 থেকে 7000 পর্যন্ত কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখানে আবার এক যোগ হবে, রাইট? দেখো একটু খেয়াল করে দেখো, আগের অঙ্কে আমাদের কি ঘটনা ঘটেছে? আমাদের ঘটনা ঘটেছে যদি আমি এই 1টা বিয়োগ না করতাম, আগেরটার মতোই আর কি, এটা যদি না বিয়োগ করতাম 1, এবার খেয়াল করো আমার এখানে 4 5 6 4 বসিয়ে 3টা শূন্য বসলে 4000 থেকে সংখ্যা তৈরি হওয়া শুরু হয়েছে। 4000 4001 4002 4003 4004 4005 4006 সবই তৈরি হয়েছে কিন্তু, রাইট? 4000 থেকে শুরু করে 6999 পর্যন্ত 3000টা সংখ্যা তৈরি হয়েছে। কিন্তু তোমার প্রশ্নে বলা আছে 4000 থেকে 7000 পর্যন্ত, রাইট? তাহলে এইভাবে যদি আমরা এই যে এখানে যে 3000 সংখ্যা পাইছি, সরি কে দেখি, মানে জ্ঞান নাই নাকি যে ফোন ধরছে না? ফোন ধরে বলো যে 11টার আগে ফোন দেবেন না। দেখো তাহলে আমার এই 3000 সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে বলো? 4000 থেকে শুরু করে 6999 পর্যন্ত, কারণ তুমি এখানে তো 6 বসাইছো, 7 তো বসাওনি, রাইট? এবারে এটার পরে লিখতে হবে কিন্তু এখানে যে 3 আছে তোমাকে বলতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে 7000 সংখ্যাটি বাদ আছে, অর্থাৎ এই সংখ্যাগুলির সর্বোচ্চ মানের সংখ্যা হচ্ছে 6999, 7000 সংখ্যাটি বাদ আছে। অতএব 7000 সংখ্যাটি বিবেচনা করে মোট সংখ্যা গঠনের উপায় 7000 সংখ্যাটি বিবেচনা করে মোট সংখ্যা হবে 3 × 10⁻³ + 1। দেখো তো এটা মোস্তাক লিখেছে নাকি অনেক অ্যান্সার, কি ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? এবার একবার লাস্ট প্রবলেম, 1 নম্বরের 7ম প্রবলেম, ABCDEF জি নম্বর। ওকে, জি নম্বর প্রশ্নে কি বলছে? 1000 এর চেয়ে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। দেখো 1000 এর চেয়ে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে তোমরা জানো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হতে পারে, রাইট? এখানে দেখো আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 2টা করে কেস তৈরি করিনি, কারণ আমি জানি শেষ ঘরে 0 5 বসলেই হয়, রাইট? কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট যখন সংখ্যা গঠন করব তখন এখানে শুধু 5 বসাতে পারবা, রাইট? তাহলে আমি সংখ্যা গঠনের উপায়টা এভাবে লিখি, তাহলে হেডিংটা দিই এভাবে, উপায়। তাহলে এখানে উপায় কয়টা? একটা। 1 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠনের উপায় একটা, এবারে প্লাস, তাই কি না? এবার এই ঘরটা পূরণ করি। এই ঘরে কে বসে মোস্তাক? 0 আর 5। এখানে 0 আর 5-এর যে কোনো একটা বসবে। কত উপায়ে বসতে পারে? 2⁻1 উপায়ে, কি রাইট? 2⁻1 উপায়ে। এবারে কি বলছে দেখি, আমাকে দাও, ঝাড়িটা খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? হ্যাঁ, আমি লাইভ ক্লাসে আছি। এতবার ফোন দেওয়ার কি আছে? ফোন ধরছি না, তার মানে বুঝতে হবে যে ব্যস্ত আছে। দেখো তাহলে শেষ ঘরে 0 আর 5 দ্বারা পূরণ করার উপায় 2⁻1।
বলো কোনো ডিজিট কি নষ্ট হয়েছে মোস্তাক? একটা ডিজিটও নষ্ট হয়নি, এখানে 10টা আছে। 10টা দ্বারা এই ঘর পূরণ করা যায় 10⁻1 উপায়ে। কি ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা প্লাস এইটা প্লাস, আবার দেখো এবার এই ক্ষেত্রে 0 আর 5 এখানে বসবে। 2টা দ্বারা একটা ঘর কত হয় পূরণ করা যায়? 2⁻1 উপায়ে। ও ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলো তো? আরে ভাই এখানে তো 10টা ডিজিট দ্বারা পূরণ করতে পারবা না, এখানে শূন্য বাদ। তো শূন্য বাদ মতবাদ হলে 9⁻1 হবে, সরি এখানে হবে 9⁻1। মানুষ মাত্রই ভুলশীল আসলে, এখানে 9⁻1 ঠিক আছে। কারণ এখানে 2টা থেকে যে কোনো একটা বসাইছে 2⁻1 উপায়ে। এখানে তো 10টা ডিজিট, তো প্রথম ঘরে কি তুমি শূন্য বসাতে পারবা? শূন্য তো বসাতে পারবা না। শূন্য বাদে কয়টা? 9টা, 9⁻1। কি ক্লিয়ার? এখানে আসো, তাহলে এই শেষ ঘর পূরণ করেছি 2⁻1 উপায়ে। এবারে প্রথম ঘরে শূন্যবাদ, শূন্যবাদে 9⁻1 উপায়ে। শূন্যবাদে 9টা আছে, আর কি কোনো ডিজিট কমেছে? আমার কোনো ডিজিট কমেনি। এখন কয়টা ঘর ফাঁকা আছে? এখনো একটা। ডিজিট আছে কয়টা? 10টা। 10টা দ্বারা এই ঘরটা পূরণ করার উপায় 10⁻1। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো তোমার এইটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে দিস ইকাল টু 1 প্লাস 9 2 18 প্লাস ওখানে কত হচ্ছে মোস্তাক? 180, রাইট? 180 আর 198 199, অ্যান্সার হচ্ছে 199। কি ক্লিয়ার তোমাদের অ্যান্সার? 199। রে বাপরে, সবার অ্যান্সার আগে হয়ে গেছে গো, আমি তো ব্যাপক হতাশ। তাহলে অঙ্ক শেখাবো কিসের লাগে আমি? এই 203 কে করলাম। মুরসালিন হোসেন, তোমার 203 কিভাবে হলো আমাকে লজিক দিয়ে ব্যাখ্যা করো, রাইট? লজিক দিয়ে ব্যাখ্যা করো। ওকে, সবার 199 হয়েছে। ইনশাল্লাহ আমি তোমাদের প্রতি এতটাই খুশি যারা ক্লাস করতেছো, যে এই যে মুহূর্তে তোমরা অ্যান্সারগুলো করতেছো, এইটা কি তোমার একটা প্র্যাকটিস না? তুমি ঠিক আছে, তুমি আজ ক্লাস করার পরে আরও যখন তোমার 1.5-2 ঘন্টা ক্লাস আমি ভিডিওটা রেখে দিব গ্রুপে, তখন তুমি আরেকবার রিভিউ করে দেখো, মানে সময়ের কাজটা সময়ে করো আর কি, রাইট? এখন অনেকের প্রশ্ন যে ভাই আমাদের এরপরে তো আরেকটা ক্লাস থাকে, সেই ক্লাস করব না আপনার ভিডিও ক্লাস তুলব, 2টা প্রশ্ন আছে, রাইট? তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি তোমার পরের ক্লাস থাকে তোমার লাইভ ক্লাসটা করা খুবই জরুরি, রাইট? আর যদি লাইভ ক্লাস না করতে পারো তাহলে পরের ক্লাসটা তোমার রাখা যাবে না, যে কোনো একটা অপশন তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন সেইভাবে কাজ করতে হবে। দেখো এবার আমি এগুলো জোর চাপাচ্ছি না, এগুলো তোমাদের ভালোর জন্য বলছি কিন্তু। তাহলে আমাদের এই 7টা প্রবলেম কমপ্লিট। কি বলো মোস্তাক? এবার আসো এখানে, আজকে স্যাটারডে, শনিবার, মনে রেখো। কালকে রাত্রে এটা লিখেছিলাম, কয়টার দিকে পোস্ট দিয়েছিলাম মনে আছে? দেখিও শুধু। তার মানে তোমাদের জন্য আমি পড়ালেখা করি আর তোমরাই পড়ালেখা করতে চাও না, খুবই দুঃখজনক। আমি কালকে নওগাঁ নজিপুরে গেছিলাম গাড়ি চালিয়ে আমি নিজে, ঠিক আছে? সকাল 10টায় গেছি, বিকালে এসছি 5টা, 5:30, 6টার দিকে, সরি আসে পৌঁছাইছি 7টার দিকে। ওই ক্লান্ত শরীর নিয়েই আমি তোমাদের জন্য কিন্তু এগুলো লেখালেখি করেছি। এগুলো আগে থেকে আমার তৈরি করা না, গতকালকে লিখেছি, ঠিক আছে? আমি যদি এতটুকু তোমাদের জন্য করতে পারি, তোমরা কেন আমার জন্য এতটুকু ছাড়বা না? কারণ কি জানো, কোনো কিছু একটা স্টুডেন্ট যেমন আগে ক্লাস না বুঝে যদি আজকে ক্লাস করতে আসে, কিছু বুঝবে না। সে যখন বুঝবে না, তার বাবা বা মা যখন আমাকে ফোন দেয় যে বাবা আমার ছেলেটা এরকম বুঝতেছে না, আমি কিন্তু অনেক কষ্ট পাই, ঠিক আছে? কারণ ওই মনটা আমার কিভাবে তৈরি হয়ে আছে আমি জানি না। তোমরা ক্লাস না করে যখন বোঝো না, তখন আমারই কষ্ট লাগে যে বাবা মা তো তোমাকে মানা করে নাই যে ক্লাস করতে, তোমাকে টাকা পয়সা সাপোর্ট দিয়েছে, তোমাকে খাওয়া পড়ার সাপোর্ট দিয়েছে, সবই সাপোর্ট দিয়েছে, তুমি শুধু পড়ালেখা করো, রাইট? সেই গুরুত্বটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এত মোটিভেশনাল কথা আমি বলতে পারি না আসলে। দেখো এখানে কি বলা হয়েছে, 1 2 3 4 5 6 অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে
যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, মাথায় রাখে, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়? 4 অঙ্কের বেশি নয় এর মানে কি? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা, রাইট? তাহলে আবার বলি, 4 অঙ্কের বেশি নয়। তাহলে আমি যদি এমনি বলতাম যে এই অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যক ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করো, পারবা না? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করো, পারবা না? এখানে শূন্য নাই, দেখেছো? একটা সুবিধা করে দিয়েছি, শূন্য নাই, রাইট? তাহলে দেখো এটা কিভাবে সলভ করব। এবার আমরা ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে 1 2 3 4 5 এই 5টা ডিজিট। তোমাকে বলছে 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করি। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4। কারণ আমি 4টা ঘর পূরণ করবো মোস্তাক। এবার কটা ঘর পূরণ করব? এবার কি শূন্যের কোনো কাহিনী আছে? এখানে কিন্তু শূন্য নাই, এই জন্য প্রথম ঘরে শূন্যবাদ মতবাদ আর আসবে না। এই 5টা ডিজিট দ্বারা 4টা ঘর পূরণ করব যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, মানে পুনরাবৃত্তিমূলক। অর্থাৎ একটা ডিজিট একই সাথে তুমি একাধিক ঘরে বসাতে পারবা। তাহলে ডিজিটগুলো হবে n এর মান, ঘরগুলো হবে r এর মান, 5 টু দি পাওয়ার 4। 4 অঙ্ক বিশিষ্ট হলো। এবার আসুন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 হবে। তারপরে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2 হবে। 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1 হবে, রাইট? কি ক্লিয়ার? 3 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 1 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? 1 অঙ্ক বিশিষ্ট 5টা দেখবা, 1 নিজেই একটা সংখ্যা, 2 নিজেই একটা সংখ্যা, 3 নিজেই একটা সংখ্যা, 4 নিজেই একটা সংখ্যা, 5 নিজেই একটা সংখ্যা। কি ক্লিয়ার? তাহলে আমার প্রশ্ন ছিল 4 অঙ্কের বেশি নয়, 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে অতএব প্রদত্ত শর্তানুসারে নির্ণয় সংখ্যা গঠনের উপায়, নির্ণয় সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 3 প্লাস 5 স্কয়ার প্লাস 5 টু দি পাওয়ার 1। কি ক্লিয়ার মোস্তাক? তাহলে সবার অ্যান্সার হয়েছে? হ্যাঁ, 700 দেখি 125 625 625 625 125 625 125 750 750 750 775 775 780 780। সবার অ্যান্সার হয়েছে? ক্লিয়ার? তাহলে এই ধরনের ভাষা থাকলে পারা যাবে যে 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। আমি যদি বলতাম এটা 5 অঙ্কের বেশি নয়, 6 অঙ্কের বেশি নয়, 10 অঙ্কের বেশি নয়, রাইট? তাহলে আমি যদি এটাই বলতাম যে 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে ব্যবহার করে n অঙ্কের বেশি নয়, n অঙ্কের একটা সাধারণ অঙ্ক করি। হ্যাঁ, তাহলে সাধারণ অঙ্ক যদি করি, দেখো n অঙ্কের বেশি নয় মোস্তাক। হ্যাঁ, এবার আমরা n অঙ্কের বেশি নয়, তাহলে n অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, n অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় ডেফিনেটলি হতো 5 টু দি পাওয়ার n। 4 অঙ্ক বিশিষ্ট 5 টু দি পাওয়ার 4 হতো। 5টা ডিজিট দ্বারা n সংখ্যক ঘরে পূরণ করব। যেহেতু পুনরাবৃত্তিমূলক বিন্যাস, যে কোনো সংখ্যক বার ব্যবহার করবা, তাহলে কোন জিনিসটাকে একই সাথে একাধিকবার ব্যবহার করতে চাও? ডিজিটগুলোকে। তাহলে একটা ডিজিট একই সাথে একাধিক ঘরে বসতে পারে, এগুলো হবে n এর মান। তাহলে n-1, এবার n-1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় কত হবে মোস্তাক? 5 টু দি পাওয়ার n-1। আমি যদি বলি এভাবে চলতে চলতে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় 5 টু দি পাওয়ার 4, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় 5 টু দি পাওয়ার 3,
2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় 5 টু দি পাওয়ার 2, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় 5 টু দি পাওয়ার 1, কি ঠিক না? অতএব n অঙ্কের বেশি নয় এমন সংখ্যা গঠনের উপায়গুলো যোগ হবে। তাহলে অতএব মোট সংখ্যা গঠনের উপায় মোট কত হবে বলো? 5 প্লাস 5 স্কয়ার প্লাস 5 কিউব প্লাস এইভাবে চলতে চলতে 5 টু দি পাওয়ার n। কি বলো? এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রথম পদ a = 5, সাধারণ অনুপাত r = 25/5 মানে 5। অতএব আমরা nটা পদের সমষ্টি, এখানে 1 আছে, 1 থেকে n মানে nটা পদের সমষ্টি, a * r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। এটা কি তোমাদের মনে আছে গো? মনে আছে তোমাদের? সো দিস = 5 * 5 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 5 - 1 মানে 4। এটা অ্যান্সার। এতগুলো সংখ্যা গঠন করা যায়, n অঙ্কের বেশি নয়। কোথায়? ও 6 ছিল, যাই আমি 5 নিয়ে করলাম, সমস্যা আছে তোমাদের? তোমরা 6 দিয়ে করিও। বাপরে বাপ, ওরে বাপরে, ভুল ধরেছে ছেলেবেলেরা। আমি অনেক খুশি হয়েছি তোমরা ভুল ধরেছ। ওকে, 6 ছিল, ভুল লাগেছে ভাই। আরে ভাই অঙ্ক ঠিক আছে কিনা? মোস্তাক ভাই ভাইকে বলেন 1 থেকে 6 পর্যন্ত ছিল। বাপরে ভাই, কারো কমেন্ট তো পড়েন। বললাম অঙ্কটা ঠিক আছে। মাইশা জান্নাত, কানের উপর দেবো কিন্তু তোর রে। আমি 1 থেকে 5 পর্যন্ত নতুন অঙ্ক দিয়েছি, তোমরা ওই অঙ্ক সলভ করবা নিজেরা। কি কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে তোমরা 1 থেকে 6 পর্যন্ত এটা তোমরা নিজেরা করবা। ওকে, হ্যাঁ, তাহলে পরেরটার অ্যান্সার 6, 1 থেকে 6 পর্যন্ত হলে এটার অ্যান্সার হতো 6 * 6 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবো আমরা। এবার আসো পরেরটা। এটার পরের অঙ্কটা খুবই মজার। পরের অঙ্কটা দেখো, 1 2 3 4 5 6, এবার 6 নিয়ে করবো। 4 অঙ্কের সংখ্যার কতগুলোতে 2 বা ততোধিক একই অঙ্ক থাকবে? হেভি একটা অঙ্ক, ভাষাটা বুঝতে পারলে ভালোবাসা বাড়বে অঙ্কের প্রতি। 4 অঙ্কের সংখ্যার কতগুলোতে 2 বা ততোধিক একই অঙ্ক থাকবে? খেয়াল করো। এবার আমি ইউজ করব 1 2 3 4 5 6। এবার খুশি? রাইট? আমি যদি তোমাকে বলি এই 6টা ডিজিট ব্যবহার করে কোন ডিজিটের পুনরাবৃত্তি না ঘটিয়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় কত? রাইট? তাহলে প্রতি অঙ্ককে একবার মাত্র ব্যবহার করে, মানে পুনরাবৃত্তি না ঘটিয়ে, প্রতি অঙ্ক একবার মাত্র ব্যবহার করে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়। সংখ্যা গঠনের উপায় সমান 6p4। তোমাদের মনে আছে এখানে এনপিআর এর সূত্র ইউজ হবে। মোট ডিজিট কয়টা মোস্তাক? 6টা। কয়বার করে ব্যবহার করেছে প্রত্যেক ডিজিটকে? একবার করে ব্যবহার করেছে। 4 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়? 6p4। 6p4 মানে 6 × 5 × 4 × 3। তাহলে কত হয় মোস্তাক? 30। 120 × 3 360। তাহলে দেখো 360টা হয়নি, ধরো 360টা সংখ্যাতে 360টা সংখ্যা তৈরি হয় 4 অঙ্ক বিশিষ্ট, এবং এই সংখ্যাগুলোতে কোনো অঙ্ক 1-এর অধিকবার ব্যবহার করা হয়নি। কয়বার মাত্র ব্যবহার করা হয়েছে? একবার মাত্র ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এইবারে যদি আমি এটা করি,
যে কোনো সংখ্যক বার, প্রতি অঙ্ককে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, প্রতি অঙ্ককে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় সমান 6 টু দি পাওয়ার 4। 6 টু দি পাওয়ার 4 কত হচ্ছে মোস্তাক? 1296। দেখো তাহলে 1296টা সংখ্যাতে 4টা করে অঙ্ক আছে, কিন্তু ওই প্রত্যেক সংখ্যায় বিদ্যমান অঙ্কগুলো কি ভিন্ন ভিন্ন? না, ভিন্ন ভিন্নও আছে, একজাতীয় আছে। যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, তার মানে কি অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে করেছো, একের অধিক বারও ব্যবহার করেছো, রাইট? তাহলে প্রশ্নে কি বলা ছিল যে আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব যে সংখ্যাগুলোতে প্রত্যেক অঙ্ক 2 বা ততোধিকবার আছে, 2 বা ততোধিকবার আছে। আর এখানে কি আছে? একবার আছে, একবার রিপিট হয়েছে কোনো ডিজিটের, 2 বার রিপিট আলা আছে, 3 বার রিপিট আলা আছে, 4 বার রিপিট আলা আছে। কি ঘটনা সঠিক? কিন্তু আমার লাগবে 2 বা ততোধিক ডিজিট যেন একই থাকে। তার মানে এর ভিতরে একবার মাত্র ব্যবহার করাগুলোও আছে, কিন্তু আবার যে কোনো সংখ্যকবার ব্যবহার করাগুলো আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো। তাহলে অতএব প্রদত্ত শর্তাধীনে নির্ণয়ের সংখ্যা গঠনের উপায় ইকুয়াল টু 1296 মাইনাস 360 কত হচ্ছে মোস্তাক? 936। সবার কি অ্যান্সার তাই হয়েছিল? 936। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া সবার? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোই নাকি আবার অনেকে শেখায় যে ম্যাজিক্যাল সূত্র n টু দি পাওয়ার r মাইনাস npr। আরে ভাই, ঘটনা তো সেটাই, এই সূত্রটা ইউজ করে এমসিকিউ করিও, ঠিক আছে? যে আমরা 6টা ডিজিট ব্যবহার করেছি, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতেছি। এটা মানে কি? যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। এটা মানে কি? একবার মাত্র ব্যবহার করে। তাহলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে থেকে একবার মাত্র ব্যবহার করে গঠিত সংখ্যা যদি বাদ দিয়ে দিই, বাকি সংখ্যাগুলোতে কোনো না কোনো ডিজিট একাধিকবার আছে, 2 বা ততোধিকবার আছে। কি ক্লিয়ার? কি মনে থাকবে ভাইজান? এই ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের বলো? ওকে, তাহলে এই ধরনের প্রবলেম আমাদের কমপ্লিট। এবার আসো পরের প্রবলেমটা কি? ও, এটা তো খুব সুন্দর প্রশ্ন গো। পরেরটা দেখেছ? গ্রামীণ ফোন মোবাইল নাম্বার 11 ডিজিট বিশিষ্ট 017 কোড বিশিষ্ট কতটি সংযোগ দেওয়া সম্ভব? 017 কোড বিশিষ্ট কতটি সংযোগ দেওয়া সম্ভব? তাহলে দেখা যাক। তাহলে এবার কি ডিজিট ব্যবহার করবো এটা কিন্তু বলা নাই, কিন্তু আমরা তো জানি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট ব্যবহার করা হয় মোবাইল নাম্বার তৈরিতে। তাহলে আমার ব্যবহার করা যাবে 0 1 2 3 4 5 6 7 8 9, রাইট? এবারে 11 ডিজিট বিশিষ্ট তোমার মোবাইল নাম্বার হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মধ্যে প্রথম ঘরে কে থাকে? মোবাইলের কোড কত মোস্তাক? 017। এই কোডের কতগুলো মোবাইল আছে, রাইট? পরের ডিজিটগুলো কি হবে? এগুলো কি শর্ত দেওয়া আছে? না, কিন্তু তুমি কয়টা ডিজিট ব্যবহার করতে পারবা? 10টা। 10টা দ্বারা কয়টা ঘর পূরণ করা যায়? 1 2 3 4 5 6 7 8। 8টা ঘর পূরণ করতে হবে। তো 10টা ডিজিট দ্বারা 8টা ঘর পূরণ করা যাবে 10 টু দি পাওয়ার 8 উপায়। কি ক্লিয়ার? 10 টু দি পাওয়ার 8 মানে 1 0 0 0 5টা 6টা 7টা 8টা 0। কি ক্লিয়ার? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 10 কোটি
10 কোটি মোবাইল নাম্বার সংযোগ দিতে পারবে গ্রামীণ ফোন কেবলমাত্র 017 কোড দিয়ে, 11 ডিজিট বিশিষ্ট, রাইট। 12 ডিজিট বিশিষ্ট হলে 100 কোটি হতো, রাইট। এবার 013 কোডে এসছে, 013 কোডে আরো 10 কোটি, তাহলে 20 কোটি। এখন পর্যন্ত গ্রামীণ ফোন 11 ডিজিট বিশিষ্ট 20 কোটি মোবাইল নাম্বার সংযোগ দিতে পারবে, বাট 017 কোড দিয়ে 10 কোটি, 013 কোড দিয়ে আরো 10 কোটি। কি ক্লিয়ার? আদনান নাফিস মহিন বলছে আমার তো এখনই ঘুম ভাঙলো। ঘুম এখন ভাঙলো, ভাঙবে, এরপর থেকে ভাঙবে ভাইয়া। ক্লিয়ার এটা? তাহলে আজকে আমাদের যে কটা আলোচনাধীন প্রবলেম ছিল, পুনরাবৃত্তিমূলক বিন্যাস মানে n⁻r সূত্র ইউজ করে সেই অঙ্কগুলো আমাদের কমপ্লিট। কি ক্লিয়ার? তোমরা বলেছিলে যে ভাইয়া ক্লাসের ডিউরেশন একটু কম হলে আমাদের জন্য ভালো হয়। আমি ওইভাবে ক্লাস শিডিউলটা করেছি যেন 1 ঘন্টা 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়। আমরা 1 ঘন্টার মধ্যে, জাস্ট 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করেছি। তোমাদের পরবর্তী ক্লাস আবার সোমবারে হবে সকাল 9টায়, ঠিক আছে? আজকে যেটা করলাম এই সংক্রান্ত এবং গতদিন যে ক্লাস করেছি অর্থাৎ 6 নম্বর লেকচার এবং 7 নম্বর লেকচার মিলিয়ে আজকে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব পেজে, মানে আমার গ্রুপে, ঠিক আছে? সেই প্রবলেমগুলো সবকটা বইয়ের কম্বিনেশনে তৈরি করা, 19টা রাইটারের বই থেকে সেই প্রশ্নগুলো সংগ্রহ করে তোমাদেরকে আমি আজকে সলভ করতে দিব। দেখো তোমরা বইয়ের অঙ্কগুলো নিজেরা সলভ করতে পারো কিনা, রাইট? এবং সেগুলো সলভ করার মতো যা কিছু লাগবে সব তোমাদেরকে দিয়ে দিয়েছি। ইভেন আমি সেই প্রশ্নগুলোর পাশে শুধু শর্ট অ্যান্সারগুলো লিখে দেবো, মানে উত্তরমালা লিখে দেব। তোমরা অবশ্যই অবশ্যই সলভ করে, ঠিক আছে, তোমরা গ্রুপে পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? কোন গ্রুপে দিবা? উজ্জ্বল জল শিক্ষালয়ে দিবা। তারপরে তোমরা যে গ্রুপে ক্লাস করতেছ সেই গ্রুপে দিবা। তারপরে তোমরা আর কোন গ্রুপে দিবা জানো? উজ্জ্বল ম্যাথ ক্লাব নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিবা, ঠিক আছে? উজ্জ্বল ম্যাথ ক্লাব নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিও। তো সবাই ভালো থেকো। এবং পরশুদিন আমরা ক্লাস করাবো আরও কিছু সংখ্যা গঠনের বিবিধ প্রবলেম নিয়ে এবং শব্দ গঠন সংক্রান্ত সবচাইতে ইম্পর্টেন্ট টপিক বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে ভুলে যেও না। এবং আমি এই যে এখন থেকে যে ক্লাসটা নিলাম মোটামুটি 2 ঘন্টা পরে ক্লাসটা ডিলিট করে দিব। তোমরা এর ভিতরেই সব কিছু একটু রিভিউ করে নাও। ক্লাস নোটটা আমি যেহেতু গত রাত্রে আমি তোমাদেরকে প্রবলেমগুলো দিয়েছিলাম, খাতা লিখতে বলেছিলাম, হয়তো বা এখনই ক্লাস নোটগুলো তোমরা আমার গ্রুপে পোস্ট দিতে পারবা, ঠিক আছে? আর যদি কেউ না তুলে থাকো, এই 2 ঘন্টার সময় দিলাম, 2 ঘন্টার মধ্যে তোমরা ভিডিওগুলো নোট করে ফেলো। ওকে, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হোমওয়ার্কটা আগে দিলে ভালো হয়। হ্যাঁ, হোমওয়ার্কটা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আজকেই। ফিনিশ।